দেখো ভয়টা কেমন করছে। দেখো বন্ধুরা, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, আজ 2 দিন ধরে কল খারাপ। তো কলেও জল উঠছে না, আর কল খারাপ হয়ে গেছে, মোটরেও মানে হাওয়া ঢুকে যাচ্ছে, এই জন্য মোটরেও জল আসছে না। তো আমরা পাশের বাড়ি থেকে মানে জল নিয়ে এসে স্নান করছি, মানে বাড়ির যাবতীয় কাজকর্ম, থালা বাসন মাজা, রান্না করা সব লোকের বাড়ি থেকে। আর মিস্ত্রিদেরকে বলা হয়েছিল কল ঠিক করে দেওয়ার জন্য, আসছিলই না। 2 দিন ধরে বলে এসছে। তো এই দেখো কল ঠিক করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এদিকে মানে এখন খুলছে কলের, মানে কলটা পুরোটাই খুলছে, খুলে দেখবে কি হয় কি না হয়। আর এই দেখো আর একটা মানে আমাদের নতুন কলা হয়েছে, তোমরা দেখতে পাবে, বড় হলেও এখন সবে মানে পড়লো। আর এই দেখো মানে জলের এত কষ্ট হচ্ছে, তবু কিছু করার নেই, পাশের বাড়ি থেকে নিয়ে এসে করছি। আর কালকে আমি পিঠে বানিয়েছিলাম, তোমরা জানো। তো আমার অনেকগুলো ভাত বেঁচেছিল, তো সেই ভাতগুলো আজকে ভাজছিলাম। আর এই দেখো কলের মধ্যে গাছ হয়ে গেছে কেমন, তোমরা দেখতে পাচ্ছ। কলের ধাপা নাকি ওয়াশার এগুলো খারাপ হয়ে গেছিল, তো সেগুলোকেই ঠিক করবে। এই জন্য অনেকটা টাইম লাগছিল কলটা ঠিক করার জন্য। প্রথমে তো খারাপ হয়ে গেছে। আর এদিকে মা দেখো কলের ইয়েটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল। দেখো কলের মানে কি বলে ওখানে মানে খুব নোংরা পড়ে গেছিল, ভালো করে ছেলেটা পরিষ্কার করে মিস্ত্রি, কলের মিস্ত্রি। তো একেও মানে অনেকবার বলে তারপর নিয়ে আসতে হয়েছে। ফোন করে বলা হচ্ছে, আসার কথা বলছে, যাচ্ছি মানে 2 দিন বাদে এলো। বাড়িতে জল না থাকলে কত কষ্ট হয়। যাদের জল নেই, মানে যাদের জলের খুব অভাব, তারা খুব ভালো করে জানে। আর এই দেখো এদিকে মানে সোয়েটার খুলে, এত সকালে ঠান্ডা পড়েছে, খুলেও দেখো চাদর গায়ে দিয়েছে, ঠাম্মার চাদর গায়ে দিয়ে নাচছে দাঁড়িয়ে বলছে নাচলে গরম হয়ে যাবে গা, আমি সোয়েটার পরবো না। আর এই যে ভাতটা আমি ভাজছি, এর মধ্যে দিয়েছি গাজর, পেঁয়াজ, মটরশুঁটি আর দিয়েছি। আর কলটা অনেকটা টাইম লাগছে করতে। এই দেখো ওয়াশার দেখা হয়ে গেছে। এবার নাট বলে, নাটগুলো নতুন লাগিয়ে দিচ্ছে, বললো যে নাটগুলোকেও যখন খুলেছি যেহেতু নাট জল পড়ে গেছে, তো সেই জন্য নাটগুলোকেও লাগিয়ে দিচ্ছে। আর কলের মিস্ত্রিটা মানে আমাদের পাশেই বাড়ি, তো এদিকেও কল ঠিক করছে। আর আমার এই দেখো এদিকে ভাতটা ভাজা হয়ে গেছে, কালকে ঠান্ডা ভাত কি দাগ জন্য আমরা মানে জলের মানে খুবই কষ্ট হচ্ছিল। আর এই দেখো ফুল গাছ লাগিয়েছি আমি, একটা কি ফুল বলে ওগুলোকে, টগর ফুল গাছ। তো আমার গাছেও জল দিতে পারছি না জলের জন্য। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, কি মাছ, পুঁটি মাছ। আর একটা না দুটো শিং মাছ আছে বেগুন আর ধনেপাতা। আর বাড়িতে আমার অনেক সবজি আছে, ওই জন্য আজকে আর বেশি সবজি নিয়ে আসিনি। পুঁটি মাছগুলো তাজা ছিল। আর এই দেখো আমি মাছগুলোকে রোদ্দুরে নিয়ে বসে গেছি। পুঁটি মাছগুলো দেখো বেশ বড় ছিল আর তাজা ছিল। তো আর পিউ দেখো এখানে বলছে আমি শিং মাছগুলোকে কি বলে জিয়ে রাখবে। একটা জল নিয়ে এসছে, একটা পাত্রের মধ্যে করে জল নিয়ে এসছে। এবার মাছটাকে আমি তুলে দিচ্ছি, দেখো কি সুন্দর মাছটা খেলা করছে জলের মধ্যে।
মাছটাকে খেতেও দেবে, পরে বলছে যে মাছটাকে খেতেও দেবে। আর এই দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, খেতে চলে এসেছি। দেখো কি কি রান্না করলাম, বেগুন ভাজা আর ছিল মানে ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর এটা হচ্ছে ওই বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছি, পুঁটি মাছের, আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা। আর দেখো আমরা এখানে আজকে রান্নাঘরেই খেতে বসে গেছি। আর এই যে পিউ খেয়ে উঠে এবার বলছে আমাকে পেয়ারা কেটে দাও, পেয়ারা কেটে দাও। তো পেয়ারা ওকে মাখিয়ে দিয়েছি মানে বিট লবণ দিয়ে। আর দেখো চলে এলাম বিকেল বেলায় চালের ছাতু করতে। এই দেখো প্রথমে চাল নিয়েছি আমি এখানে 250 একটু কম, 200 গ্রাম মতো চাল নিয়েছি। তো চালগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুইনি, মানে বেছে ভালো করে বেছে নিয়ে পোকা টোকা যদি থাকে, নোংরা থাকে, তো সেগুলো চালগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি, এইভাবে ভাজতে হবে। আর এই দেখো এর মধ্যে পিঠে নেই, শুধু রয়েছে পিঠের রস। পিঠে সব পিউ খেয়ে নিয়েছে, এখানে শুধু রস পড়ে আছে একটু। পিউ বলছে ফেলবা না, এটা আমি পরে খাবো, আর রসটা খুব টেস্টি হয়েছিল জন্য ও বলছিল ফেলবা না, আমি খাবো। আর এই দেখো পিউ এখানে পড়তে বসে গেছে, বাইরে এসে পড়তে বসেছে এই দেখো, আর সাথে আছে আই, ক্লিপ লাগিয়েছে মাথায়, লাগিয়ে কি বক বক করছে, কি বলছে, পড়া বাদ দিয়ে পড়তে বসার নাম করে খেলা করছে, এসে পড়াশোনা বন্ধ করে রেখে দিয়ে কি এঁকেছে প্রজাপতি, বলছে বাড়ির ভার। আমি বলছে ভালো আছো, আমি বললাম ওকে ভালো আছে, ও বলছে হ্যাঁ ভালো আছি। এবার এই দেখো চালগুলোকে মিক্সি করে নিতে হবে, মানে মিক্সিতে দিয়ে ছাতু করে নেব, মানে চালের ছাতু। এগুলো আমরা আগে খেতাম, কিন্তু এখন তো দোকানে কিনতে পাওয়া যায় চালের ছাতু না, গম কি কি জব টব দিয়ে করে সেই ছাতুগুলো। তো এই দেখো আমি চালের ছাতু করে নিয়েছি বাড়িতে। তো চলো খেয়ে টেয়ে দেখা যাক কেমন হয় ছাতু। আর তোমরা কারা কারা কলে এরকম চালের ছাতু খাও আমাকে জানিও। আর এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, আজকে যে ছাতুটা বানালাম সেটা খাবো জন্যে। তো চলো চিনি আর লবণ আর জল দিয়ে খাওয়া যাক। এই যে ছাতু করেছিলাম সেটা আমি কিছুটা বয়ামে রেখে দিয়েছি। চলো এবার ছাতুগুলোকে বাটির মধ্যে নিয়ে নিই। এক চামচ, 2 চামচ, দেখা যাক কেমন হয় খেতে। বাড়িতে করা মনে হচ্ছে ভালোই হবে। তো এর মধ্যে দিয়ে দেব চিনি আর একটু লবণ দিতে হবে, তাহলে আরো টেস্টি হবে। তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এবার দেবো জল। জল দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি একটা, মানে সে ব্যাটারের মতো হয়েছে। তো এই ছাতুটা খেতে ভালো লাগবে।